মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আইরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। আইরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, মায়ে ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। দুনিয়ার মানুষ তোমরা কেমন করে মাকে কথা বল, মাকে ধমক দিয়ে কথা বলো, কেমন করে বাবাকে ধমক দিয়ে কথা বলো। তোমার কি মনে নাই? তুমি কি বুঝো না? দুনিয়ার জমিনের দিকে তুমি তাকায় দেখো, একটা সন্তানকে মা কত কষ্ট করে লালন পালন করে, একটা সন্তানকে কত কষ্ট করে মা পেটের মধ্যে রাখে। তোমার হয়তো কোনো কিছু মনে নাই, তুমি ছিলা নাদান, তুমি ছিলা অবুঝ, তুমি ছিলা নিষ্পাপ, তোমার মনে নাই। কিন্তু তুমি কি দেখো না, একটা সন্তানকে কত করে মা কত কষ্ট করে দুনিয়ার জমিনে আনে। 10টা মাস 10 দিন পর্যন্ত মা কত কষ্ট করে। মা যখন পেটের মধ্যে সন্তান যখন আসে, সঠিকভাবে মা কথা বলতে পারে না, বারবার বমি হয়, খেতে পারে না। 10টা মাস পর্যন্ত একটা জিন্দা মানুষ আর একটা জিন্দা মানুষকে পেটের মধ্যে নিয়ে দুনিয়ার জমিনে কত কষ্ট করে চলাফেরা করে। সামান্যভাবে একটু তুমি ভাবো, আশেপাশে তাকায় দেখো, সন্তানকে পেটের মধ্যে নিয়ে মা কি পরিমাণ কষ্ট করে। তোমাকে যদি একটু কল্পনা করতে বলা হয়, তুমি তো কল্পনা পর্যন্ত করো না। পৃথিবীর মানুষ একটু তাকায় দেখো, 10টা মাস পর্যন্ত জিন্দা একটা মানুষ আরেকটা মানুষকে পেটে নিয়ে কিভাবে কষ্ট করেছে, কিভাবে কষ্ট করেছে। উপদ হয়ে শুতে পারে না, এক কাত হয়ে শুতে হয়। কি পরিমাণ কষ্ট করে, খাবার খেতে পারে না। সন্তান মাঝে মধ্যে লাথি মারে, মার যন্ত্রণা ছটপট ছটপট করতে কাঁদতে থাকে। এমন ভাবে পেটের মধ্যে তোমাকে 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 10টা মাস পর্যন্ত তোমাকে বেডে রেখেছে। এই মাকে তোমরা কি করে কষ্ট দাও? একটাবার ভেবে দেখো না, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। তুমি হয়তো জানো না, তুমি নাদান, কিন্তু তুমি পাশে তাকায় দেখো, দেখো না তুমি কি কষ্ট করে সন্তান পেটের মধ্যে রাখে। শুধুমাত্র তা নয়,
10 মাস 10 দিন পর্যন্ত মা পেটের মধ্যে সন্তানকে রেখেছে। এখানেই শেষ নয়, দুনিয়ার জমিনে যখন আসবে, প্রসব বেদনা যখন শুরু হয়, একটা মা বোঝে প্রসব বেদনার যন্ত্রণা কত কষ্ট। পৃথিবীর সব ব্যথা যদি একত্রিত করা হয়, পৃথিবীর সব কষ্ট বেদনা যদি একত্রিত করা হয়, সকল ব্যথার যন্ত্রণা যদি একত্রিত করা হয়, মার পেটের মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করবে, প্রসবের বেদনা এত কঠিন, এত কষ্ট হয়, এত কষ্ট হয়, মা ছাড়া দুনিয়ার জমিনে কথা কেউ জানবে না, কেউ উপলব্ধি করতে পারবে না। একমাত্র জনম দুঃখিনী মা জানে ওই সময় তার ব্যথা কত প্রখর ধারণ করে, কত যন্ত্রণা হয়, কত কষ্ট হয়। মা তার স্বামীকে ডাক দেয়, স্বামীকে ডাক দিয়া চিরতর বিদায় নেয়, তার বান্ধবীকে ডাক দিয়া বিদায় নেয়, তার মাকে ডাক দিয়া বিদায় নেয়, তার বাবাকে ডাক দিয়া বিদায় নেয় যে আমাকে ক্ষমা করে দাও, হয়তোবা দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হয়ে চলে যাব, দুনিয়ার জমিনে হয়তোবা আমি থাকতে পারবো না, আমার এই মুহূর্তে মরণ হয়ে যাবে। এত যন্ত্রণা, এত কষ্ট আমার আর কখনো হয় নাই। আমার মন বলছে আমি বাঁচব না, আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিও। আমার মনে হয়, আমার নিঃশ্বাস মনে হয় শেষ হয়ে যাচ্ছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। এত কষ্ট করে তোমাকে দুনিয়ার জমিনে মা নিয়ে আসছে, ওই মাকে তোমরা কি করে কষ্ট দাও? শুধুমাত্র তা নয়, একদিন 2 দিন নয়, তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মাদেরকে আদেশ করেছেন, তোমরা পূর্ণ 2 বছর সন্তানদেরকে দুধ পান করাও। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। সকল মাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ 2 বছর দুধ পান করার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানদেরকে মাকে অর্ডার করেছে দুনিয়ার জমিনের সকল মাদেরকে পূর্ণ 2 বছরের জন্য দুধ পান করায়। আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম ছিল এটা, সন্তানদেরকে যেন পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করায়। এই যে 2 বছর, কেউ 3 বছর, কেউ 5 বছর পর্যন্ত দুধ খায়, এমন প্রমাণ আছে না নাই? নিঃসন্দেহে আছে। মোহতারাম হাজরিন, এই একটা ফোঁটা দুধের দাম, মায়ের 1 ফোঁটা দুধের দাম, শরীরের যদি আপনি এই যে শরীর থেকে চামড়াগুলো খুলে জুতা বানায় দেন, এরপরেও মায়ের 1 ফোঁটা দুধের মূল্য কোন সন্তান পৃথিবীর জমিনের মধ্যে দিতে পারবে না। দুনিয়ার জমিনে কিভাবে এই মাকে আপনারা কষ্ট দেন, কিভাবে আমরা কষ্ট দেই, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার ইবাদতের পরে পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো ব্যাপারে এমনটা বলেন নাই, শুধুমাত্র মা বাবা পিতা মাতার ব্যাপারে এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ইবাদতের পরে পিতামাতার খেদমত করার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরে পিতামাতার কথা কেন আনলেন? দুনিয়ার জমিনের ভিতরে একমাত্র আমার আল্লাহ, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা স্বার্থে আমাদেরকে লালন পালন করেন। আপনি মুসলমান,
আপনি যে নদীর মাছ খাচ্ছেন, কাফের বেঈমান সে নদীর মাছ খাচ্ছে বিনা স্বার্থে। আপনি মুসলমান ইমানদার যে সূর্যের আলো উপভোগ করতেছেন, কাফের বেঈমান সে সূর্যের আলো উপভোগ করতেছে। আপনি মুসলমান যে হাওয়া উপভোগ করতেছেন, কাফের বেঈমান সে হাওয়া উপভোগ করতেছে। আপনি মুসলমান আল্লাহর রহমতের বৃষ্টি উপভোগ করতেছেন, কাফের বেঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৃষ্টি উপভোগ করতেছে। অর্থাৎ বিনা স্বার্থে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করে। আর দুনিয়ার সকল মানুষ স্বার্থপর, স্বার্থ ছাড়া পৃথিবীর জমিনে কেউ একটা কদম পর্যন্ত ফেলে না। সকল মানুষ স্বার্থপর, স্বার্থের জন্য কাজ করে। কিন্তু দুইটা মানুষ পৃথিবীতে আছে যারা স্বার্থের জন্য কাজ করে না, বিনা স্বার্থে আমাদেরকে লালন পালন করে। ওই ব্যক্তিদের নাম হলো মা এবং বাবা। এই জন্যই তো আল্লাহ বলেছেন, ওয়াকাদাম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শোনো, আমার ইবাদতের পরেই তোমাদের মা বাবার খেদমত তোমরা করো। আল্লাহ এমনি বলে নাই, আল্লাহ স্পষ্টভাবে বলেছে। কারণ আমার রব, আমার আল্লাহ জানে পিতা মাতা কি জিনিস। আফসোসের বিষয়, দুর্ভাগ্য আমাদের জন্য, পিতা মাতা পাওয়ার পরেও আমরা খেদমত করতে পারি না। উফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ধমক দিও না, উফ শব্দ ব্যবহার করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠোর নির্দেশ দিয়েছেন, অথচ এমন নাফরমান আছে যে মা বাবাকে আঘাত পর্যন্ত করে, ধমক তো তাদের জন্য সামান্য বিষয়, আঘাত পর্যন্ত করে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে মা নামক একটা মহা বদৌলত দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন। বাবা, দুনিয়ার জমিনে এরা কত রহমত, কত বরকত। হাদিসের মধ্যে আসছে তিনটা জিনিসের প্রতি তাকায়া তাকলে সব, তিনটা জিনিসের প্রতি তাকায়া তাকলে সব। এক নম্বরে হলো কাবাঘর। এই কাবাঘরের দিকে তাকায়া থাকবেন, যতক্ষণ তাকায়া থাকবেন ততক্ষণ সব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই নম্বরে হলো, এক নম্বরে তো কাবাঘর, যতক্ষণ তাকায়া থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সওয়াব দিবে। দুই নম্বরে হলো পিতামাতার চেহারার দিকে আপনি যতক্ষণ তাকায়া থাকবেন, বিশেষ করে মার চেহারার দিকে আপনি যতক্ষণ তাকাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল হজের সমান সওয়াব দিতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের মার দিকে তোমরা যতক্ষণ তাকায়া থাকবা, মার দিকে তাকাইলেই হজ করলে যে সওয়াব হয় সে সওয়াবটুকু লিখে দেওয়া হবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মার দিকে বারবার তাকাই তাহলেও কি ইয়া রাসূলুল্লাহ হজের সমান সওয়াব হবে? আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তাকাবা ততবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামায় কবুল হজের সমান সওয়াব লিখে দিবে। শুধুমাত্র তা নয়, দেখলেই সওয়াব, খেদমত করলে সওয়াব। আরেকটি বিষয় আছে, কোরআনের দিকে আপনি যতক্ষণ তাকায় থাকবেন ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিতে থাকবে। এই পৃথিবীতে তিনটা জিনিস একমাত্র আছে, কাবাঘর, পিতামাতা এবং কোরআন। আপনি নেক নজরে তাকায় থাকলে সওয়াব, সুবহানাল্লাহ, নেক নজরে তাকায় থাকলে সওয়াব। মুহতারাম হাজরিন, এই পিতামাতার দিকে সুনজর দিতে হবে। আপনার সুন্দর ব্যবহারটা, সবচাইতে ভালো ব্যবহারটা তাদের জন্য করতে হবে। মুহতারাম হাজরিন, তারা যদি আপনাকে দোয়া দেয় আপনার জীবনটা খুলে যাবে। মা বাবা আপনাকে দোয়া দিলে আপনার জীবনটা খুলে যাবে। আর যদি বদদোয়া দেয়, বিশ্বাস করেন ধ্বংস হওয়ার জন্য শব্দটা, পিতামাতার শব্দই আপনার জন্য ধ্বংসের কারণ হতে পারে। এজন্য মুহতারাম হাজরিন, সবাইকে উদারত আহ্বান করব, পিতামাতার প্রতি একটু সদাচরণ হন। পিতামাতা ভুল করলেও তাদের ভুলগুলো ধরা যাবে না। পিতামাতাকে খেদমত করুন, দেখবেন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকত দিয়া ভরপুর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।